মূসা, মূসা আলাইহিস সালামকে মুসলমান জাতি চিনে না এমন কেউ নেই। মূসা আলাইহিস সালাম এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক নবী ছিলেন যে আল্লাহর খুব আদরের নবী ছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব মূসা আলাইহিস সালামের জীবন নিয়ে কিছু ঘটনা এবং তার ব্যবহার আচারের যে নৈতিকতা আছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। চলুন আমরা জেনে নিই মূসা আলাইহিস সালাম এর চরিত্র সম্পর্কে। তো যাওয়ার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা জেনে নিই মূসা আলাইহিস সালাম এর চারিত্রিক যে বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কে। এখানে বলা হচ্ছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম ছিলেন খুব লজ্জাশীল ও পর্দানশীল ব্যক্তি। তার লজ্জাশীলতার কারণে তার দেহের কোনো অংশই দেখা যেত না। ফলে বনী ইসরায়েলের লোকেরা তাকে যা কষ্ট দিল, তারা বলল তার চামড়ার কোনো দোষ ত্রুটি থাকার কারণে তিনি এই পর্দা করেছেন। তার চামড়ার কুষ্ঠরোগ বা তার হার্নিয়া রয়েছে, কিংবা সেই মহামারীতেও আক্রান্ত। অন্যদিকে আল্লাহ তাআলা চান যে তারা মূসা আলাইহিস সালামকে যা বলেছে তা থেকে তাকে মুক্ত করবেন। অতঃপর তিনি একদিন একাকী গোসলের উদ্দেশ্যে নির্জনে চলে গেলেন। এরপর তিনি তার কাপড় একটা পাথরের উপর রেখে গোসল করতে লাগলেন। যখন তিনি গোসল শেষ করে কাপড় নেওয়ার জন্য পাথরের নিকট আসলেন, আর পাথর তার কাপড় নিয়ে দূরে সরে যেতে লাগলো। এরপর তিনি তার লাঠি নিয়ে পাথরের খোঁজে ছুটতে লাগলেন এবং বলতে শুরু করলেন, হে পাথর আমার কাপড়, হে পাথর আমার কাপড়। অবশেষে বনী ইসরায়েলের একটা দলের নিকটে গিয়ে থামলো সেই পাথর। ফলে তারা তাকে বস্ত্রহীন অবস্থায় দেখলো যে আল্লাহ তাকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন, আর তিনি তাকে তাদের কথিত দোষ থেকে মুক্ত করেছেন। তারা বলল, আল্লাহর কসম, মূসা আলাইহিস সালাম এর কোনো রোগ ব্যাধি নেই। পাথর দাঁড়ালো। মূসা আলাইহিস সালাম তার কাপড় নিয়ে পড়লেন এবং তার লাঠি দিয়ে পাথরকে কঠিন প্রহার শুরু করলেন। আল্লাহর কসম, তার প্রহারে পাথরে ৩, ৪ বা ৫টি আঘাতের চিহ্ন বিদ্যমান রয়ে গেছে। আর এটাই প্রমাণ বহন করে আল্লাহর বাণী, হে মুমিনগণ, যারা মূসাকে কষ্ট দিয়েছে তোমরা তাদের ন্যায় হইও না। অতঃপর আল্লাহ তাকে কথিত তাদের অপবাদ থেকে মুক্ত করলেন, আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান ব্যক্তি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এ ছিল মূসা আলাইহিস সালামের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত ঘটনা। আবারও অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।